এনসিপির পথসভাকে কেন্দ্র করে বুধবার দিনভর সংঘর্ষ আর প্রাণহানির ঘটনায় থমথমে গোপালগঞ্জ। গতরাতে শুরু হওয়া কারফিউ আবারও বাড়িয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। আগামীকাল বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিরতি দিয়ে এই কারফিউ চলবে অনির্দিষ্টকালের জন্য। এদিকে সংঘর্ষের ঘটনায় সন্দেহভাজন ২০ জনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। পুলিশ জানিয়েছে, হামলায় জড়িত সন্ত্রাসীদের ছাড় নেই, যেখানেই থাকুক গ্রেফতার করা হবে। প্রাণ UHT মিল্ক, শুদ্ধতায় ও মমতায় সবসময় সেরা স্বাদে। পথে পথে ব্যারিকেড, ছড়িয়ে ছিটিয়ে থাকা ইট পাথর কিংবা লাঠিসোঁটা দেখেই অনুমান করা যায় কতটা সহিংস ছিল বুধবারের হামলা। বৃহস্পতিবার দুপুর নাগাদ এসব প্রতিবন্ধকতা সরানোর কাজ শুরু করেন পৌরকর্মীরা। তখনও জনমনে কাটেনি আতঙ্ক। একবারে ঘরে বন্দি, জরুরি অবস্থা চলতেছে, এখন তো কেউ বেরোবে না। আমরা খুব দ্রুত এই পরিবেশ থেকে কাটিয়ে উঠতে চাই, স্বাভাবিক একটা জীবনযাপন করতে চাই। কারফিউয়ের কারণে বেশিরভাগ দোকান, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ, সাধারণের আনাগোনাও কম। বয়স অনুযায়ী আমি এখনো দেখি নেই যে এরকম অস্বাভাবিক পরিস্থিতি কখন হয়েছে। এখন শহরে যেহেতু সন্ধ্যা ৬টা পর্যন্ত কারফিউ জারি, তারপরেও গাড়ি চলাচল করতেছে। শৃঙ্খলা ফেরাতে বুধবার রাত থেকেই পুরো গোপালগঞ্জে টহলে ছিল পুলিশ, সেনাবাহিনী, বিজিবি, নৌবাহিনী ও কোস্টগার্ডের সদস্যরা। সকালে বাড়ে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা। রাতভর অভিযান চালিয়ে অন্তত ২০ জনকে আটক করে পুলিশ। জনগণের শান্তি আনয়নের জন্য যা যা পদক্ষেপ নেওয়া দরকার আমরা ঢাকা রেঞ্জ থেকে এবং বাংলাদেশ পুলিশ থেকে সমস্ত কিছু নেওয়া হবে। সন্ত্রাসীদের কোনো নিস্তার নেই, তারা বিন্দুমাত্র ছাড় পাবে না। বুধবার হামলা চালানো হয়েছিল জেলা প্রশাসন কার্যালয়ে এবং গোপালগঞ্জ কারাগারে। নিরাপত্তা বাড়ানো হয় এসব স্থাপনায়। আমরা প্রথম থেকে এখানে ব্যবস্থা নিয়েছি। এছাড়া আমাদের কারারক্ষীদের, তারপর এখানে যিনি কারার ইনচার্জ হিসাবে আছেন, ওনার সাহসিকতার জন্য আমরা এটা যথেষ্ট পরিমাণে আমরা ট্যাকল করতে পেরেছি। গতকালকে সিচুয়েশন অনুযায়ী আজকেও আমরা সেভাবে প্রিপেয়ার্ড আছি। যদি কোনো কিছু আসে বা কোনো কিছু আমরা ওরকম টের পাই, তাহলে অবশ্যই আমরা ক্যাপাবল। টুঙ্গিপাড়া, কোটালীপাড়া সহ ৫ উপজেলার অন্তত ১২টি জায়গায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। পুরো গোপালগঞ্জ জুড়ে যে তাণ্ডব চালানো হয়েছে তার ক্ষতচিহ্ন এখনো ছড়িয়ে আছে চারদিকেই। সকাল থেকে পরিস্থিতির অনেকটাই উন্নতি হয়েছে, কিন্তু এখন এখানকার মানুষের মধ্যে এক ধরনের অজানা আতঙ্ক ভর করেছে। তারা বলছেন, গোপালগঞ্জের মানুষ শান্তিপ্রিয়। যারা এই শান্তি বিনষ্ট করেছে তাদের দ্রুত শাস্তির আওতায় আনা হোক। সন্ধ্যা ৬:৩০টার দিকে গোপালগঞ্জের সার্বিক পরিস্থিতি নিয়ে ব্রিফ করেন ঢাকার বিভাগীয় কমিশনার। বাড়ানো হয় কারফিউয়ের সময়সীমা। পরিস্থিতির অবনতি না ঘটে এই জন্য আমরা যে কারফিউটা ছিল সেটা আমরা কন্টিনিউ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং আগামীকালকে দুপুর ১২টা পর্যন্ত সেই কারফিউ বলবৎ থাকবে এবং ২ ঘন্টা বিরতি দিয়ে আবার সেটা পুনরাদেশ না দেওয়া পর্যন্ত সেটা চলমান থাকবে। বিভাগীয় কমিশনার বলেন, সাধারণ মানুষের আতঙ্কিত হওয়ার কিছু নেই। যারা দুষ্কৃতিকারী তাদের চিহ্নিত করে গ্রেফতারের চেষ্টা চলছে। পুলিশি অভিযান দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, গোপালগঞ্জ।